সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি প্রত্যেকেরই জানা প্রয়োজন। কারণ হচ্ছে যে আমাদের যে সরকারি ওয়েবসাইট গুলো আছে, তো আমাদের সরকারি ওয়েবসাইট বলতে আমরা যে কাজগুলো সরকারি কাজগুলো আগে যেটা বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করে গিয়ে করতাম, সেই কাজগুলো এখন অনলাইনে অনেকাংশে নিয়ে আসা হয়েছে। তো সেই কাজগুলো আমাদের এখন অনলাইনে করতে হয়। তো অনলাইনে কাজগুলো যেগুলো আসছে, প্রায় অধিকাংশ কাজ মোটামুটি বছর ২-১ কিংবা ৪-৫ বছর আগেই আমাদের অনলাইনে চলে আসছে। আমরা অনেকে বুঝি না, জাস্ট কম্পিউটারের দোকানে চলে যাই। সেখানে গিয়ে আমরা দ্রুত সেই কাজগুলো কম্পিউটারের দোকান থেকে করে নিয়ে আসি। সেখানে হয়তো আমাদের কাজগুলো করতে গিয়ে ৳৫০, ৳৬০ কিংবা ৳১০০, ৳১৫০ দিতে হতো। সেটাও মূল কথা না। কিন্তু আমাদের যেই অনলাইন ভিত্তিক কাজগুলো করা হইছে, যদি আমি ১ম এ বলি যে আপনাদের যেই এনআইডি কার্ড, সেই এনআইডি কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আপনারা কিন্তু খুব সহজে অনলাইনের মাধ্যমে তুলতে পারতেন। সেজন্য কিন্তু আপনাদের কোনো ফি দেওয়ার প্রয়োজন হয়নি। কিন্তু আজকে আমি যখন অনলাইনে ঢুকলাম একজনের আইডি কার্ড তোলার জন্য, তো সেখানে গিয়ে দেখলাম যে সেখানে প্রায় ৳২৩০ ফি দিতে হচ্ছে সাধারণ যেই এনআইডি কার্ডের পিডিএফটা সেটা তোলার জন্য। আমি গত ১ সপ্তাহ আগে মেবি তুলছি, কোনো টাকার প্রয়োজন হয় নাই। কিন্তু আজকে যখন আমি ঢুকলাম সেখানে ৳২৩০ দিতে হচ্ছে। তো সেখানে অনেকগুলো ক্যাটেগরি দেওয়া আছে। ৳২৩০ হচ্ছে সর্বনিম্ন। আপনি উপরে যত ক্যাটেগরিতে যাবেন টাকার পরিমাণ বাড়তে থাকবে, সেটা ৫০০ থেকে ১,০০০ ও হতে পারে। তো এই যে একটা পরিবর্তন আনলো, এটাই কি আমাদের আসলে সংস্কার? আচ্ছা, এই ধরনের সংস্কার আমাদের করা হচ্ছে যে অনলাইনের মাধ্যমে বিভিন্ন কাজ করতে গেলে যেটা আগে আমরা ফ্রি করতে পারতাম, সেটা এখন টাকা দিতে হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমরা আসলে জনগণ জানতেছি না। অনেক সংস্কার হচ্ছে, যেগুলো সংস্কার হওয়ার দরকার সেগুলো সংস্কার হচ্ছে না। সংস্কার সেগুলোই হচ্ছে যেগুলোর মাধ্যমে সাধারণ জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া যায়। সেই সংস্কারগুলোই আসলে আমাদের হচ্ছে। গেল একটা ওয়েবসাইটের কথা। ২য় ওয়েবসাইট আমাদের জমি সংক্রান্ত যেই ওয়েবসাইট আছে, সেখানে আগে আমাদের জমির যেই পর্চা অনলাইন কপি এমনিতেই তোলা যেত। কোনো টাকা পয়সার প্রয়োজন হয় নাই, বা আমাদের কারো নাম অনলাইনে আছে কিনা সেটা আমরা যাচাই করতে পারতাম কোনো প্রকার ফি ছাড়াই। কিন্তু এটা বেশ কিছুদিন ধরে প্রায় মাস ২-১ কিংবা ৩-৪ মাস হবে যে সেটা তুলতে গিয়ে এখন আমাদের টাকা পেমেন্ট করতে হয়। আগে কিন্তু এটা হতো না। এটাই কি আমাদের সংস্কার? আগে আমরা দেখা যায় যে অনলাইন কপিটা ফ্রিতেই পেয়ে যেতাম সরকারের কাছ থেকে ওয়েবসাইটের মাধ্যমে। কিন্তু এখন সেটা তুলতে গিয়ে আমাদের ভালো পরিমাণের ৳১ থেকে ৳১৫০ ফি গুনতে হচ্ছে। এই টাকাটা কিন্তু আগে দিতে হয় নাই। তো এইগুলোই কি আসলে আমাদের সংস্কার, আমাদের দেশের সংস্কার হচ্ছে কিনা? আসলে জনগণ এই কথাগুলো জানেই না। জনগণের কাছ থেকে এই টাকাগুলো যে নিচ্ছে, আগে ফ্রিতে পাওয়া যেত, এখন টাকা দিয়ে নেওয়া হচ্ছে। এগুলোই কি আসলে সংস্কার? সংস্কার হচ্ছে এরকম হবে যে সাধারণ জনগণ যেই সংস্কার থেকে সুবিধা পাবে। কিন্তু আমাদের এরকম সংস্কার হচ্ছে যেই সংস্কারগুলোর মাধ্যমে সাধারণ সাধারণ জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এগুলো যদি হয় সংস্কার, তাহলে আসলে কি বলবো? কিছু বলা নাই। তো আপনিও অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানিয়ে দিতে পারেন, অথবা এই ভিডিওটি শেয়ারও করে দিতে পারেন, যাতে করে দেশের মানুষ জানতে পারে আসলে সংস্কারের নামে আমাদের দেশে কি হচ্ছে। সংস্কার আমাদের দরকার ছিল নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে, নির্বাচন হওয়ার যে প্রক্রিয়াগুলো থাকে, মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে কিনা, কোনো স্বৈরাচার সৃষ্টি হবে কিনা, বা কোনো মানুষ তার অধিকার ফিরে পাবে কিনা, আইন আদালতে গিয়ে সহজে তার যে মামলা মোকদ্দমা সেটা রায় পাবে কিনা, বছরের পর বছর ঘুরতে হবে কিনা, এই বিষয় নিয়ে আমাদের সংস্কারের দরকার। আমাদের সংস্কারের দরকার বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে আমাদের ফাইল বছরের পর বছর ঘুরবে কিনা। আমাদের সংস্কারের দরকার আমরা সহজে সেবাগুলো পাবো কিনা। যাক, কিছু টাকা যাক, ঠিক আছে। আপনারা কিছু টাকা নিতে পারেন, কিন্তু সহজে সেই সেবাটা প্রদান করতে পারেন। কিন্তু এই যে এনআইডি কার্ড আমরা কিন্তু আগে খুব সহজে ফ্রিতে পেয়ে যেতাম। এখানে আপনারা টাকা এড করছেন। জমির পর্চা নকশা আমরা পেয়ে যেতাম সহজে। সেগুলো আপনারা হাইড করে দিছেন। পর্চা তোলা যায়, বাট নকশা কিন্তু তোলা যায় না। নকশা তুলতে গেলেও গুনতে হয় প্রায় ৳৭০০ থেকে ৳৮০০। তো এগুলো সহজ করার দরকার ছিল। সহজ কাজগুলোকে কঠিন করছেন। এটা আপনাদের সংস্কার। বিভিন্ন অফিস আদালতের নামে আপনারা যাতে ঘুরতে না হয় সেটা অনলাইনে নিয়ে আসছেন ঠিকই। যেমন আমরা যদি জমির খারিজ করি, আপনারা অনলাইনে এটা নিয়ে আসেন ঠিকই, যে অনলাইনে আমরা সবকিছু দাখিলা দিব, বাট আমাদের সশরীরে ভূমি মন্ত্রণালয়ে উপস্থিত হতে হবে। ভূমি মন্ত্রণালয় বলতে ভূমি মন্ত্রণালয়ের অফিসে উপস্থিত হতে হবে। সেখানে উপস্থিত হওয়ার পর আমাদের কাগজপত্র দাখিল করতে হবে। সেখানে দেখা যায় আমরা একটা হ্যাসেলের শিকার হয়ে যাই। এগুলো আপনারা সংস্কার করছেন না। আপনারা সংস্কার করছেন কি? জাস্ট কিভাবে জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া যায়। আপনারা সংস্কার করবেন কিভাবে সহজে জনগণকে সেবা দেওয়া যায়। আপনারা সেটা করছেন বটেই, কিন্তু সেখানে যেগুলো আগে ফ্রি ছিল সেগুলোতে
টাকা অ্যাড করে দিয়েছেন। এই যে কাজগুলো আসলে এইগুলোর খোঁজখবর আমরা জনগণ জানিই না। জনগণ আসলে জানি না। যারা আমরা এগুলো নিয়ে টুকটাক খোঁজাখুঁজি করি, তারা সামনে হঠাৎ করে নতুন একটা জিনিস আসতেছে, যেটা আগে ফ্রি করতাম সেটা এখন টাকা লাগবে। তো আসলে এগুলো যদি হয় সংস্কার, তাহলে আর কিছু তো বলা নাই। যাই হোক, ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। তো এই বলেই আজকে আসলে বুঝতেই পারছেন মোডটা ভালো না। কারণ যে কাজগুলো আগে ফ্রিতে করতে পারতাম সেগুলো এখন করতে পারতেছি না। এটা হয়তো আমি করতে পারতেছি না। আমার কি কাজ? আমি এই যে আশেপাশের মানুষজন আসে তাদের এই কাজগুলো ফ্রিতে করে দিতাম আরকি। তো এখন আসলে দেখা যায় যে টাকা লাগে। তো এই জিনিসগুলো আসলে তো লাগার কথা না। কেন লাগবে? স্বাধীন দেশ। আগে দুর্নীতি ছিল, এখন দুর্নীতি নাই। এখন দুর্নীতি 0 তে আসবে। দেশ 24 এ স্বাধীন হইছে। এখন দুর্নীতি 0 তে আসবে। এখন কেন আমাদের যেই টাকাটা আওয়ামী লীগের আমলে আমাদের দিতে হয় নাই, সেই টাকাটা এখন আমরা দিব? এটাই তো আমার প্রশ্ন। আচ্ছা, যাই হোক, বেশি কথা বলতে চাচ্ছি না। আ আসলে এই জিনিসগুলো মানিয়ে নিতে পারতেছি না। কথাগুলো অগোছালো হচ্ছে। যদিও কথাগুলো অগোছালো হওয়ার কারণ হচ্ছে যে এই যে সংস্কারগুলো হচ্ছে, এই সংস্কার আসলে কোনো কাজেই আসছে না, আমার যেটা মনে হচ্ছে। তো আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আপনার মূল্যবান মতামত, সেটা দেখে আসলে বুঝতে পারবো আমি ঠিক লাইনে আছি নাকি আমি ভুল বুঝছি। তো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে আবারও সালাম। আসসালামু আলাইকুম।